হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে আবারও আমাদের নতুন একটি ক্লাসে স্বাগতম। আজ তোমাদের সাথে যে টপিকটি নিয়ে আলোচনা করব এটা অনেক গুরুত্বপূর্ণ। এটা প্রায়ই এমসিকিউতে আসে এবং সিকিউতে আসে। এই মানগুলো তোমাদের অবশ্যই জানতে হবে। তাহলে এখানে আমাদের কোনটা করব, ত্রিকোণমিতি 9.2 এর উদাহরণ 13 কি বলছে যে মান নির্ণয় করতে বলছে। ক নম্বরে কী বলছে যে 1 - sin স্কোয়ার 45 ডিগ্রি এবং 1 + sin স্কোয়ার 45 ডিগ্রি প্লাস tan স্কোয়ার 45 ডিগ্রি। অবশ্যই আমাদের যে sin 45 ডিগ্রির মান কত এবং tan 45 ডিগ্রির মান কত তোমরা আগে জানতে হবে। এই ধরনের এই মানগুলো কত এবং আমরা কিভাবে সহজে বের করতে পারি এই ক্লাসগুলো আমরা অবশ্যই করেছি এবং আমাদের ডেসক্রিপশন বক্সে এটা দিয়ে দেবো। ঠিক আছে, তোমরা এটা করে নেবে, তাহলে সহজেই খুব 10 মিনিটেই যে সবগুলো মান মুখস্থ করে নিতে পারবে। এখন দেখো, আমি তোমাদেরকে একটু বলে দিয়েছি যে এটার মান কত, তাহলে তোমরা অবশ্যই এটা মুখস্থ করে নিবে। তো তখন কী করতে, এগুলো করতে আরও সহজ হয়ে পড়বে। দেখো, আমরা sin 45 ডিগ্রি মান হবে 1/√2। সেমভাবে কত হবে, এই যে tan 45 ডিগ্রি মান, tan 45 ডিগ্রি মান হবে, যেহেতু আমরা tan এর অনুপাত কি, যে sin বাই cos, তাহলে sin 45 ডিগ্রি বাই cos 45 ডিগ্রি। যেহেতু sin 45 ডিগ্রি 1/√2 আর cos 45 ডিগ্রিও 1/√2, সেহেতু কী হবে, এটা কাটা মান কত আসে 1। এভাবে আমরা যে শর্টকাট কীভাবে বের করতে হয় এটা আমরা একটি ক্লাসে নিয়ে করেছি। এটা তোমরা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে এবং তোমরা এটা নিজ দায়িত্বে করে নিবে। ঠিক আছে, এখন দেখো, তাহলে আমরা tan 45 ডিগ্রি মান কত 1। সেমভাবে যে cot 90 ডিগ্রি, tan 0 ডিগ্রি, sec 30 ডিগ্রি, যতগুলো মান সবগুলো আমরা সহজেই বের করেছি। এখন দেখো, আমাদের প্রথমে ক নম্বরে কী বলছে, দেখো 1 - sin স্কোয়ার 45 ডিগ্রি বাই 1 + sin স্কোয়ার 45 ডিগ্রি প্লাস tan স্কোয়ার 45 ডিগ্রি। তাহলে আমরা কি বলছি যে sin 45 ডিগ্রি সমান কত 1/√2। তাহলে 1/√2 এর উপর কি আছে স্কোয়ার, তাহলে কি হবে দেখো 1 - 45 ডিগ্রি কত 1/√2, এরপর যেহেতু স্কোয়ার আছে এই সম্পূর্ণের উপর কী হবে স্কোয়ার হবে। সেমভাবে 1 + 1/√2 এত স্কোয়ার প্লাস tan 45 ডিগ্রি মান কত বের করছি, মান 1। তাহলে tan যেহেতু এর উপর স্কোয়ার আছে তাহলে 1-এর উপর কী হবে স্কোয়ার হবে। আশা করি তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পারছো। এতটুকু পর্যন্ত যদি বুঝতে পারো তাহলে এখন দেখো আমরা কী করবো, এই স্কোয়ারগুলোকে আমরা তুলে নেব। 1 মাইনাস স্কোয়ারে আর এই রোটে কাটা থাকবে কি 1/2। 1 উপরে যখন স্কোয়ার যতই হোক এর মান কী হবে 1ই আসবে, 1/2। নিচেও সেমভাবে 1 + 1/2 প্লাস 1। তাহলে 1 থেকে 1/2 বাদ চলে গেলে থাকে কি 1। এটা কীভাবে হয় দেখো, তাহলে 2 আর এখানে কি নিচে কি আছে 1, তো 2 আর 1 এর লসাগু নিলে হয় 2, আর এখানে 1 দিয়ে 1 এ ভাগ করলে ভাগফল কত 1। 1 দিয়ে 2 এ ভাগ করলে ভাগফল কত হবে 2 আসবে। 1 দিয়ে যে কোনো কিছু তুমি ভাগ করো, সেই যে সংখ্যাটা তুমি ভাগ করবে ভাগফলটা সেটাই আসবে, এটা কিন্তু মনে রাখো। তাহলে 1 দিয়ে আমরা 2 এ যদি আমরা ভাগ করি ভাগফল আসবে 2, আর 2 টা কী করতে হবে 1 এ গুণ করতে হবে, তাহলে কত হয় 2 মাইনাস 2 দা 2 রে ভাগ করলে ভাগফল 1, আর উপরে কি আছে 1। সেমভাবে এটাও আমাদের কী হবে 2, এখানে কী হবে 2 + 1 ইকুয়াল টু কত হয় দেখো, 2 - 1, এখানে থাকে কি 1 আর নিচে থাকে 2, তাহলে 1/2 বাই কত এটা 3/2 প্লাস 1। দেখো আমরা এই যে এখন আমরা এইটা কী করবো কাজ করব, আমরা যখন একটা ভগ্নাংশকে আরেকটা ভগ্নাংশ আমরা ভাগ করবো, তো উপরে যে ভগ্নাংশটা আছে এটা সেমভাবে আমরা রেখে দেবো। তো 1/2 সেমভাবে রাখবো আর ইনটু দিব, যেখানে ভাগের পরিবর্তে আমরা কী দেবো ইনটু দিব। আর নিচেরটা কি, ওই যে নিচের যে 2টা এটা চলে যাবে উপরে আর 3টা চলে আসবে নিচে, কী হবে 2/3 আর প্লাস 1 আছে, এটা আমরা সাথে রাখলাম। তাহলে এখন দেখো এই 2 এ কাটা, এখান থেকে কি 1 আর 3, আমরা একটু এটা একটু এদিকে করি যে 1/3 প্লাস 1। সেমভাবে আবার আমরা কী করতে হবে যে 3 আর এখানে নিচে আছে 1, এই 3 আর 1 আমরা কী করতে হবে লসাগু নিতে হবে। আমরা 3 আর 1 লসাগু নিই 3, 3 দিয়ে আমরা ভাগ করলে ভাগফল 1 দিয়ে 1 এ গুণ করলে কী হয় 1। সেমভাবে প্লাস এর নিচে কী আছে 1 এর নিচে 1 আছে, 1 দিয়ে 3 এ ভাগ করলে ভাগফল কত আসবে 3, আর 3 দিয়ে 1 এ গুণ করলে 3। তো এটা আমরা একটু এখানে করি, তো কত হয় 4/3। তো এটার মান কী হবে, এটাই হবে তার এই যে ক নম্বরের আনসার।
আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তাহলে খ নম্বরে কী বলছে দেখো, বলছে কট 90 ডিগ্রি ডট টেন 0 ডিগ্রি সেক 30 ডিগ্রি কসেক 60 ডিগ্রি। তাহলে এটা বের করার আগে অবশ্যই আমাদের এই মানগুলো জানতে হবে। তো তোমাদের একটু আমি বলে দিই এর মানটা কোনটার মান কত। তোমরা অবশ্যই নিজ দায়িত্বে যে আমাদের যে ক্লাসটা আছে সহজভাবে এই মানগুলো কীভাবে আমরা মুখস্থ রাখতে পারি তাহলে এটা একটু দেখে নেবে। তাহলে কট 90 ডিগ্রি মান হবে কট 90 ডিগ্রি। কট 90 ডিগ্রি সমান আমরা কী জানি যে কস বাই কত, কস বাই সাইন। কস যেহেতু আমরা অ্যাঙ্গেলটা সেম হবে কস 90 ডিগ্রি বাই সাইন 90 ডিগ্রি। তো কস 90 ডিগ্রি মান 0 আর সাইন 90 ডিগ্রি মান কি 1, তাহলে মানটা কি আসবে 0 আসবে। সেমভাবে এইরকম টেকনিকে তোমরা বের করতে পারো, তাহলে তোমাদের এটা মুখস্থ করা লাগবে না। বুঝতে পারছো? তাই আমরা কত পেলাম কট 90 ডিগ্রি 0 এবং টেন 0 ডিগ্রি। টেন 0 ডিগ্রি যদি অ্যাঙ্গেলটা সেম হবে তাহলে সাইন টেনের অনুপাত কি সাইন 0 ডিগ্রি বাই কস 0 ডিগ্রি। সাইন 0 ডিগ্রি মান 0 আর কস 0 ডিগ্রি মান 1, মান এটাও মান কি আসে 1 আসে, হ্যাঁ সরি 0 আসে। আর সেক 30 ডিগ্রি আমরা সেক কার বিপরীত জানি, সেক জানি কসের বিপরীত। কস 30 ডিগ্রি মান যা হবে সেক তার উল্টো হবে। আমরা কস 30 ডিগ্রি মান কি জানি √3/2, তাহলে আমরা লিখতে পারি 1/cos 3 ডিগ্রি। তাহলে cos 3 ডিগ্রি মান জানি কি 1/√3/2, তাহলে এর উল্টো হয়ে যায়, তো 2টা উপরে চলে যাবে 3টা নিচে চলে আসবে, তাহলে 2/√3। বুঝতে পারছো? সেমভাবে cos 60 ডিগ্রি মান কত হবে, এটা কার উল্টো cos কার উল্টো cos কার উল্টো cos সাইনের উল্টো, তাহলে cos 60 ডিগ্রি মান হবে সাইন 60 ডিগ্রি মানের সমান, এর উল্টোটা হয়ে যাবে। তাহলে দেখো আমরা একটু এই পাশে লিখে নিই, কত হবে cos 60 ডিগ্রি মান হবে সাইনের উল্টো, সাইন 60 ডিগ্রি মান কি √3/2, তাহলে এর উল্টো কি হবে 2/√3। আশা করি তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পারছো। তাহলে এটা আমরা একটু সমাধান করি। কি আছে cot 90 ডিগ্রি, cot 90 ডিগ্রি ডট গুণফল টেন 0 ডিগ্রি গুণফল সেক 30 ডিগ্রি গুণফল কোসেক 60 ডিগ্রি। তাহলে cot 90 ডিগ্রি মান কত পাইছি 0 গুণ 0 গুণ এটা কত পাইছি 2/√3 গুণফল 2/√3। যেহেতু আমাদের কি 0 গুণ 0 মান 0 আসে, তো 0 সাথে এটা গুণ করলে মান 0 আসবে, আবার এটার সাথে এটা গুণ করলে মান 0 আসবে, তাহলে এটার মান কত আসবে 0 আসবে। এটাই আমাদের ক নম্বরের আনসার। আশা করি এটা বুঝতে পারছো। সেমভাবে গ নম্বরটা কি, তাহলে গ নম্বরে কি বলছে 60 ডিগ্রি cos 30 ডিগ্রি। আমরা কি জানি সাইন 60 ডিগ্রি মান কত, এই যে আমরা এখানে বলছি যে √3/2 আর cos 30 ডিগ্রি মান কত বলছি √3/2 প্লাস cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি হবে সাইনের যে 30 ডিগ্রি মানের সমান, সাইন 30 ডিগ্রি মান কি জানি হাফ, আর cos 60 ডিগ্রি কি হবে সেমভাবে হাফই হবে। দেখো আমরা গ নম্বরটা সলভ করি। সাইন 60 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি প্লাস cos 60 ডিগ্রি টু সাইন। এটা মনে রেখো যে সাইনের 30 ডিগ্রি যে মানটা আর কসের 60 ডিগ্রি মান সেম, যে সাইনের যে 60 ডিগ্রি মান কসের 30 ডিগ্রি মান সেম, এটা মনে রাখবা, ঠিক আছে। মানটা বসাই, যে সাইনের 60 ডিগ্রি মান কত জানি আমরা √3/2 আর cos 30 ডিগ্রি আমি কী বলছি সাইনের 60 ডিগ্রি মানের সমান cos 30 ডিগ্রি মানের সমান, তাহলে ইন্টু কত √3/2 প্লাস cos 60 ডিগ্রি, তাহলে cos 60 ডিগ্রি কার সমান হবে সাইনের 30 ডিগ্রি মান, সাইন 30 ডিগ্রি মান আমরা কী জানি 1/2, তাহলে cos 60 ডিগ্রি কি হবে 1/2 ইন্টু 1/2। তাহলে দেখো আমরা গুণ করি, গুণের ভগ্নাংশে গুণের ক্ষেত্রে কী হবে ওপরে ওপরে গুণ হয় নিচে নিচে গুণ হয়, তাহলে 3 আর √3 গুণ করলে কী হবে শুধু 3 হয়। বুঝতে পারছো? আর 2 এ গুণ করলে কত হবে 2 দুগুণে 4 প্লাস এটা গুণ হবে 1 এ গুণ করলে 1 আর 2 এ গুণ করলে 4। এখন আমরা কী করব, যদি আমরা এটা দিয়ে এটা ভাগ করতে পারতাম তাহলে আমরা ভাগ করতে পারতাম, কিন্তু কেন আমরা দেখো এখানে ভাগ করতে পারি না, সেই জন্য আমরা কি এই যে হরের আমরা লসগু নিব 4 আর 4 এ আমরা যদি লসগু নিই তা আমরা
4ই আসবে, কারণ দুই একই সেম যেতে হলে লসাগু সেমই আসে। তাহলে 4 দিয়ে 4 ভাগ করলে ভাগফল কত আসে 1, 1 দিয়ে কী করতে হবে 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে 1 আর 3 গুণ করলে 3 আসে প্লাস 1, কারণ 4 দিয়ে 4 ভাগ করলে ভাগফল 1, 1 দিয়ে 1 গুণ করলে এইটাই আসে, তাহলে উপরে 4 নিচে 4, তো এটা কাটা, তাই কত 1। যখন আমরা এভাবে একটা দিয়ে একটা ভাগ করবো ভাগফল কিন্তু 1 আসে, যখন সেম থাকলে কাটাকাটি করলে 1 আসে, কিন্তু বিয়োগ করলে 0 আসে। এটা কিন্তু অনেকেই এটা ভুল করে দেয়, এটা তোমরা একটু লক্ষ্য রাখবে, ঠিক আছে। এখন দেখো গ নম্বরে কী বলছে, গ নম্বরে সেমভাবে শুধু এর মানগুলা তোমাদের জানতে হবে, যে মানগুলো না জানো তাহলে এই অঙ্কগুলো কোনোটাই করতে পারবে না। অবশ্যই মানগুলো তোমরা বই থেকে দেখে নিবে, ঠিক আছে। গ নম্বরে কি বলছে 1 মাইনাস টেন স্কোয়ার 60 ডিগ্রি বাই 1 প্লাস টেন স্কোয়ার 60 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 60 ডিগ্রি। আমরা কি জানি যে টেন 60 ডিগ্রি মান কত, টেন 60 ডিগ্রি মান আমরা কি বের করছি না, তাহলে টেন সমান আমরা কি লিখতে পারি, দেখো টেন 60 ডিগ্রি যদি অ্যাঙ্গেলটা সেম থাকবে, টেনের অনুপাত আমরা কি জানি সাইন বাই কস, তাহলে সাইন 60 ডিগ্রি বাই কস 60 ডিগ্রি হবে, তাহলে সাইন 60 ডিগ্রি মান কি √3/2 আর কস 60 ডিগ্রি মান কি 1/2, তাহলে আমরা কি হয় উপরটা সেম থাকবে √3/2 ইন্টু এটা কি উল্টো যায়, তো উপরে 2 চলে যাবে, এখানে 1 আসবে, তো এটা কাটা শুধু থাকে √3। এই মানটা আমরা কি বের করবো এইভাবে, যদি তোমাদের এটা পরীক্ষায় অনেক সময় ভুলে যাও তাহলে আমরা এই টেকনিকে আমরা এটা বের করবো, ঠিক আছে। এখন দেখো তাহলে আমরা কত পাইছি √3, এই মানটা আমরা বসিয়ে নিই 1 মাইনাস √3, এর উপর যেহেতু স্কোয়ার আছে এই জন্য আমরা একটা স্কোয়ার দিতে হবে, সেমভাবে 1 প্লাস √3 হোল স্কোয়ার। আমরা সাইন 60 ডিগ্রি মান কত পাইছি √3/2, এরপর কি আছে স্কোয়ার, এই জন্য একটা স্কোয়ার দিতে হবে। আশা করি তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পারছো। তাহলে এই স্কোয়ারে আর এই রোটে কি কাটা, তার তাকে কি শুধু 3, 1 মাইনাস 3, সেমভাবে নিচেও স্কোয়ারে আর এই রোটে কাটা, তাকে কি 1 প্লাস 3 প্লাস স্কোয়ারে এই রোটে কাটা তাকে 3, আর কি যেহেতু আমরা এখানে ব্র্যাকেট দিয়ে দুটার মধ্যে ব্র্যাকেট দিয়ে উপর স্কোয়ার দিছি, মানে কি এটা এটার উপরেও আছে, এটার উপরে আছে। আশা করি তোমরা একটু বুঝতে পারছো। তাহলে 2-এর উপর স্কোয়ার থাকা মানে কি 2 কয়বার আছে 2 বার আছে, 2 × 2 সমান কত হয় 4, বুঝতে পারছো। কোনো কিছুর উপর পাওয়ার টাকাটা মানে কি সেটা ততবার আছে। মনে করো এক্সের উপর পাওয়ার 5 আছে, তাহলে এক্স কতবার আছে, এক্স 5 বার আছে। সেমভাবে তাহলে কত 3/2, এখানে কি হয় -2 নিচে কত 4 প্লাস 3/2, আমরা একটু এটা কাটাকাটি করতে পারি, এখান থেকে কত 1, সরি এটা কি 4 হবে, এটা 4, তাহলে এটা আমরা কাটাকাটি করতে এখানে কত হবে 2, তাহলে এটা আমরা এই সাইডে লিখতে পারি, কারণ মাইনাস আছে যেহেতু মাইনাসটা আমরা সবসময় ডাইন সাইড দিয়ে লিখবো আর প্লাসটা আমরা সবসময় বাম সাইডে লিখবো। তাহলে 3/4 মাইনাস কত 1/2, তাহলে এখন দেখো এখন আবার কী করতে হবে, এখন আবার ওই আগের মতো আমাদের কী নিতে হবে, লসাগু নিতে হবে। কারণ 4 আর 2 যদি আমরা লসাগু নিই এরকম আমাদের কত আসে, 4 আর 2 লসাগু নিলে আমাদের 4ই আসবে। দেখো তো আমরা কত আসে 4 আর 2 দিয়ে করলে কত হবে 1, আর এখানে কত 2 আর এখানে 1, তাহলে 2 2 4, তাহলে বুঝতে পারছো 4 আর 2 এর লসাগু নিলে কত হবে, আমরা একটু এদিকে করি, সমান কত হবে 4। তাহলে এই 4 দিয়ে কী করবে, 4-এ ভাগ দিতে হবে, কারণ আমরা নিচেরটা দিয়ে কী করি লসাগুটা আমরা ভাগ দিই, তো 4 দিয়ে আমরা 4-এ ভাগ করলে আমরা ভাগফল কত আসবে 1, আর 1 দিয়ে কী করবো 3 দিয়ে গুণ করবো, তাহলে কত ওই 3 আসে, -2 দিয়ে এই যে লসাগুলো ভাগ করবো, তো 2 দিয়ে লসাগুলো ভাগ করলে কত আসবে ভাগফল 2, আর 2 দিয়ে কী করবো উপরটা গুণ করবো 2, তাহলে কত আসে উপরে 1/4, এটাই আমাদের রিকোয়ার্ড আনসার। যদি তোমরা এই ক্লাসটি করে উপকৃত হও অবশ্যই তোমরা এটা তোমাদের বন্ধুদেরকে শেয়ার করবে, ঠিক আছে, যাতে তোমার বন্ধুরাও এটা করে উপকৃত হতে পারে। থ্যাংক ইউ এভরিওয়ান।